আসলাম আপনাদের সামনে আরেকটি ফেসবুক পোস্ট নিয়ে, ভাইরাল পোস্ট। পোস্টটি করেছেন শৈবাল দাস বিধান। এটি পোস্টটি আরও অনেকে করেছেন, অনেকে আইডি থেকে আবার অনেকে শেয়ার করেছেন এই পোস্টটি। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট, একজন স্কুলের ছাত্র ক্লাসে শিক্ষককে মারছেন। তো বিধান দাস, উনি শৈবাল দাস বিধান, উনি পোস্টটি করে এখন ক্যাপশন দিয়েছেন। এখানে লিখেছেন, কুমিল্লার হিন্দু স্কুল শিক্ষককে কিল ঘুষে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক। তো এই পোস্টটি আরো অনেকে করেছেন। আমরা বিস্তারিত একটু আলোচনা যাওয়ার আগে আমরা ভিডিওটি একটু দেখে নেই। এই যে দেখেন, এখন ছাত্রটি তার শিক্ষককে মারলো। তারপর আবার মারার জন্য উদ্যত হলো, তেরে আসলো তাকে আবার মারার জন্য। এই যে দেখেন, এই যে এই শিক্ষককে ছাত্রটি মারলো। তো এই ভিডিওটি এখন ফেসবুকে ভাইরাল, অনেকে এই ভিডিওটি শেয়ার করতেছেন, আবার নিজের আইডি থেকে পোস্ট করতেছেন। কিন্তু এখানে ভিডিওটি ঠিক আছে, তবে ভিডিওটি হচ্ছে অন্য কোনো অঞ্চলে, আমাদের বাংলাদেশের এই ভিডিওটি না। এটা আমি পরে আমি আমার ভিডিওর শেষ অংশে আমি অরিজিনাল ভিডিওটি আপনাদের দেখাবো। তো এখন আমার কথা হচ্ছে যে একটা অন্য অঞ্চলে একটা ভিডিও, যেটা বাংলাদেশের ভিডিও না, এই ভিডিওটাকে কি করলো, উনি বাংলাদেশে বলে চালিয়ে দিল। মানে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে একটি স্কুলের নাম দেয় নাই, হিন্দু শিক্ষককে বিএনপি, তারপর এখানে আরেকটা ট্যাগ দিল কি বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক হিন্দু এই শিক্ষককে মারলো। তো এটা, এই তথ্যটা পুরোপুরি ভুল। হ্যাঁ, উনি হয়তো অন্য কোনো দলের লোক হবে, অথবা অন্য কোনো রাজনৈতিক দল করে, এই জন্য হয়তো এই ধরনের অন্য একটা দলের উপর ট্যাগ দিয়ে এই পোস্টটি করছেন। এবং কুমিল্লা জেলা দিল, আর সরাসরি বিএনপিকে ট্যাগ করলো, এবং বিএনপির নেতা। তার মানে এটা তো বুঝতেই পারতেছেন যে একটা প্রতিহিংসামূলক একটি পোস্ট। তো উনি না হয় হয়তো উনি অন্য দল করে, কিন্তু অনেকেই দেখলাম এই পোস্টটি শেয়ার করছে, তারপর নিজের আইডি থেকেও পোস্ট করছে। আমি আপনাদের দেখাচ্ছি আরও কয়েকটি পোস্ট। তো দেখেন, এখানে আরেকজন উনিও লিখলো, উনি এটা নিজের আইডি থেকে উনি করলো, পোস্ট করছে, কুমিল্লার হিন্দু স্কুল শিক্ষককে কিলঘুষি মারলেন বিএনপির প্রভাবশালী নেতা ছেলে। তারপর দেখি আরও, হ্যাঁ, যে এখানে আরেকটা কুমিল্লার হিন্দু, এখানে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম আইডি। এখানে এটা আইডিটা পরিচালনা করেন সজীব ওয়াজেদ। হ্যাঁ, এই আইডি থেকে যে উনি সজীব ওয়াজেদ, মানে ওই শেখ হাসিনার ছেলে নাম দিয়ে আইডিটি করা। তাহলে তো এটা অন্য হিসাব। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওগুলো ফেক আইডি হতে পারে। তো এখন দেখা যায় যে কিন্তু ভিডিওটা তো রিয়েল না, মানে ভিডিওটা রিয়েল, কিন্তু মানে স্থান এবং পাত্র দুইটাই ভুয়া। হ্যাঁ, এটা কুমিল্লারও না, বিএনপির কোনো নেতার ছেলেও না। হ্যাঁ, এই ছেলেটা, হ্যাঁ, ভিডিওটা আমাদের বাংলাদেশের না। হ্যাঁ, ভিডিওটা আমাদের বাংলাদেশের বাইরে অন্য কোনো অঞ্চলে। আমি পরবর্তীতে ভিডিও শেষ অংশে আমি ভিডিওটা দেখাবো। তারপরে দেখি আর কে কে করলো। এখানে আরেকজন দিল, এখানে দিল আরেকজন, এটা হচ্ছে অন্য আইটি থেকে। এখানে আবার লেখছে বঙ্গবন্ধু স্মৃতি সংগ্রহ পাঠশালা। আছে, যাই হোক ভাই, রাজনীতি করেন তো ভালো, কিন্তু মানে এই ধরনের অন্য একটা ভিডিও দিয়ে আপনারা কেন আরেকজনের উপরে মানে ট্যাগ দিবেন? এটা তো ঠিক না। রিয়েল কোনো ঘটনা থাকলে, সত্য কোনো ঘটনা থাকলে ওইটা সামনে নিয়ে আসেন। হ্যাঁ, সেটা যে দলই করুক, যে অন্যায় করে সেটা সামনে নিয়ে আসেন। হ্যাঁ, অন্যায় যে দলেরই করুক, কারণ দলের হয়ে যে অন্যায় করে সেটা দলের ভাবমূর্তি ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা অন্যায়টা কেন করব? হ্যাঁ, আর অন্যায় করলো না, কিন্তু দোষ করলো না, তার উপর দোষ চাপাই দিলে তো এটা অন্য ধরনের হয়ে যায় ঘটনাটা, তাই না? হ্যাঁ, মানে হিংসাত্মক হয়ে যায়। তো এখন এখানে আরেকজন দিল, এরা এটা কি নাম দিল, সাদ্দাম কি এটা কি? আচ্ছা, যাই হোক, পিছনে আবার বঙ্গবন্ধুর ছবি দেওয়া, ওনার এই সাদ্দাম, পিছনে কোন সাদ্দাম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কিনা জানি না। আচ্ছা, যাই হোক, তো ওনার আইডি থেকেও দিল। তারপরে দেখা যায় যে ম্যাক্সিমাম তো দেখা যায় আওয়ামী লীগের আইডি, বা হয়তো ভুয়া আইডি হতে পারে।
হ্যাঁ, এখান থেকে কুমিল্লা হিন্দু শিক্ষক এটা দিল, এটা আইডি থেকে এটা পোস্ট করলো, এটা পোস্ট করলো। নির্মলানন্দ গুণ, হ্যাঁ, কুমিল্লার হিন্দু স্কুল শিক্ষক কিলকুশি মারলেন। আচ্ছা, একজন লোক এটা পোস্ট করার আগে এটা যাচাই বাছাই করে নেবে না? না যাচাই বাছাই করে কেন এইভাবে? এটা দেখেন 273টা কমেন্ট পড়ছে, 792টা শেয়ার হয়েছে ভিডিওটা, হ্যাঁ, তার মানে এটা ভাইরাল করা হয়েছে। তো এখন আসলে দেখি একটু কমেন্টগুলো আমরা দেখি যে আসলে কি ধরনের কমেন্ট করলো, কেউ কেউ বুঝতে পারলো কিনা আসলে ভিডিওটা ফেক নাকি ভুয়া নিউজ প্রদানকারী। আচ্ছা, আমরা বুঝতে পারছি এটা ভুয়া নিউজ। হাই রে ছাত্র হাতের, আচ্ছা এটা উনি বুঝতে পারে নাই। হাতের পাশে আঙুল কি বললো, এটা হাতের মানে এগুলো লিখতে পারে না ঠিক করে, মানে অনলাইনে লেখাগুলো পড়তে খুব কষ্ট হয় বাংলা লেখাগুলো। চরিত্র কি সহজে বদলাবে? তবে এবার হিন্দুরা বিএনপিকে যে সমর্থন দিয়েছে তার প্রতিদান যদি এমন হয়, যে দেখেন উনি কিন্তু এটা নেগেটিভ ভাবে নিল। হ্যাঁ, ভিডিওটা দেখে বুঝতে পারে নাই। কপিরা মিথ্যাবাদী হয় না বাণীতে। আচ্ছা যাক, এটা উনি অন্য ধরনের একটা পোস্ট মানে কমেন্ট করলো। এটা ভারতের কেরালা ঘটনা সম্ভবত, হ্যাঁ উনি বুঝতে পারছে এটা এই যে শিক্ষক আমাদের। আচ্ছা যাক, উনি বুঝতে পারেন। ফুল ঠিকানা দিয়ে পুশ করুন, ফুল ঠিকানা দিয়ে পুশ। আচ্ছা ঠিক আছে, পুশ করুন না মানে পোস্ট করুন আর কি, পোস্টের পুশ বানাই দিছে। আচ্ছা, কারণ এগুলো অনেকে ওই ফেসবুকে লেখে না, ওই কি বলে গুগল জিমিনি বা গুগল টক দিয়ে মানে মুখে বলে, তারপর এখানে অটোমেটিক যে লেখাটা হয় এটাই পোস্ট করে দেখে। অনেক সময় উচ্চারণে ভুল হয়, বানানে ভুল হয়, এটা বুঝে নিতে হইব। এটা দক্ষিণ ভারতের আছে, দক্ষিণ ভারতের কোনো বুঝতে উনি ওরা যেন কার। আচ্ছা যাক, উনি অন্য ধরনের একটা বৃষ্টির কথা বললো, এটা নাই বললাম। কুমিল্লা শিক্ষার মানব নিম্নগামী, ওই যে উনি ক্ষমতার পেশি শক্তি, উনি বুঝতে পারে নাই আসলে ঘটনাটা। উনি ধরে নিয়েছে ঘটনাটা সত্য ঘটনা, এটা ভুয়া ভিডিও বা ভুয়া পোস্ট বুঝতে পারে নাই। ইসলামের শিক্ষা এমন। আচ্ছা, এটা না বললাম। এদের খুঁটির জোর কোথায়? আচ্ছা যাক, খুঁটির জোর খোঁজার সময় নাই এখন। দেখে আর কি অনেক মানে পজিটিভ মানে মানে কমেন্টই বেশি, নেগেটিভ মানে যারা বুঝতে পারছে এই ধরনের লোকের সংখ্যা বা কমেন্টের সংখ্যা খুবই কম। আচ্ছা, তাই এটা পরে আমরা যাই দেখি আরও পোস্ট আছে কিনা, নিচে যাই। হ্যাঁ, এই যে এখনও প্রতিবাদী কণ্ঠ, উনিও এই ভিডিওটা একই ট্যাগ দিয়ে কুমিল্লা বিএমপি এই ট্যাগ দিয়ে উনিও শেয়ার মানে পোস্ট করছে, নিজের আইডি থেকে পোস্ট করছে। এখানে আছে আলী জুয়েল, উনিও পোস্ট করছে ওনার আইডিতে একই লেখা দিয়ে। তো এ হচ্ছে ঘটনা। তো একটা পোস্ট শেয়ার করার আগে সেটা যাচাই বাছাই করে নেওয়া উচিত, আসলে এটা ভিডিওটা কি রিয়েল কিনা বা পোস্টটা রিয়েল কিনা। আর ভুয়া ভিডিও বা একটা ভুয়া তথ্য দিয়ে পোস্ট করাটা আসলে এটা ঠিক না, ভালো না। একটা ভুয়া পোস্ট আপনি দেওয়ার পরে এটা যদি মনে করেন এই পোস্টটা আমি দেখলাম, দেখার পর আমি বুঝলাম না যে আসলে এটা মানে ভুয়া নাকি সত্য, আমি ধরে নিলাম যে ভিডিওটা এই ঘটনাটা সত্য ধরে নিলাম, তখন আমার কি হবে? আমার ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে যে আমি ভাববো আসলে বিএনপির নেতাকর্মী বা নেতারা ভালো না, তাদের সন্তানরা ভালো না। এই ধরনের একটা প্রতিক্রিয়া কিন্তু আমার মাঝে তৈরি হবে, যেহেতু আমি যেহেতু বিএনপি করি না, রাজনৈতিক দল নিয়ে আমার এত মাথা, আমি রাজনীতি করি না সরাসরি, একটা রাজনৈতিক দল সমর্থন করি কিন্তু বিএনপি করি না, আওয়ামী লীগও না। তো এখন দেখেন এটা কি করলো যে অনেকে এখন ভাববে যে বিএনপির লোকজন খারাপ। তো খারাপ যদি হয় সেটা সত্য ঘটনা হয়েছে অন্য হিসাব, অন্য কথা। আর যদি ভুয়া হয় তাহলে ভুয়া একটা নিউজ, ভুয়া একটা ট্যাগ আমি আরেকজনের উপর চাপাই দেবো, এটা কিন্তু একদমই ঠিক না। তো এই ধরনের ভুয়া পোস্ট থেকে আমরা বিরত থাকবো, আর প্রতিহিংসামূলক কোনো কাজই আমরা করবো না। প্রতিহিংসা করলে কারো লাভ নাই, দুজন কারো লাভ হয় না। আমি এখন আপনাদেরকে কি করব, নিয়ে যাচ্ছে মেন যে ভিডিওটা, এটা যে অরিজিনাল ভিডিও, এটা আমি এখন দেখাবো। নেট একটু স্লো। এই যে দেখেন, এটা হচ্ছে মূল ভিডিও। এটা মূল ভিডিওটা, এই দেখেন পুরো ভিডিওটা দেখেন।
পুরো ভিডিওটা দেখেন। ভারতের গুজরাট বা কেরালা ওই অঞ্চলে ভিডিও হবে হয়তো এটা। దేనికిరా విధానం ఏంటి అసలు ఎందుకురా విధానం అట్లా కాదు, అసలు తప్పు కదా. మాస్టర్ నాకు ఏదైనా ఉంటే టీచర్తో చెప్పాలి కానీ కొట్టుకోవడం ఎందుకురా, అసలు తప్పు కదరా అది. అంటే ఏదన్నా ఉంటే నువ్వు కొట్టకూడదమ్మా. మీ అమ్మ కాదురా, ఎవరినన్నా అంటే మాస్టర్ దగ్గర చెప్పు. నువ్వు ఆయన యాక్షన్ తీసుకుంటాడుగా. మీ అమ్మ వీడియోలు అయ్యేంది అన్ని చేస్తా నేను, నీటి చేస్తా. ఏం చేస్తారా మీరు? এটা হচ্ছে ভিডিওর প্রথম অংশ, এখান থেকে ভিডিওটা শুরু। হঠাৎ করে মেরে দিল স্কুলের শিক্ষকের উপর আক্রমণ করলো ছাত্রটি। আচ্ছা, এই তো ভিডিও আপনার, এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। তো এই ভিডিওটাকে কি করলো, বাংলাদেশের কুমিল্লার অঞ্চলের বলে চালাই দিল, আমার ট্যাগ দিল বিএমপির উপরে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি আসলে কারো উপরে টার্গেট করে আমি কথা বলছি না। আমি শুধু যে এটা একটা ভুল ভিডিও বা একটা ভুল পোস্ট, ভুয়া পোস্ট, এটা জানানোর জন্যই আমি ভিডিওগুলো করি এবং আমার ফেসবুক আইডিতে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি, যেন মানুষ বুঝতে পারে যে কোনটা ভুল এবং কোনটা সঠিক ভিডিও। এটা কারোকে টার্গেট করে বা কাউকে টার্গেট করে অথবা কোনো হীন উদ্দেশ্যে আমি কোনো ভিডিও করি না। শুধু কোনটা সঠিক কোনটা ভুল এটা জানিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করি। তো এই ধরনের ভুয়া পোস্ট বা ভুল পোস্ট করা থেকে আমরা বিরত থাকব এবং আমরা একটা ভিডিও শেয়ার করার আগে, ভিডিওটিতে লাইক কমেন্ট করার আগে দেখে শুনে বুঝে করব। কারণ বর্তমানে আরেকটা কথা হচ্ছে বর্তমানে এআই এর যুগ। এআই দিয়ে অনেক ভুয়া ভিডিও তৈরি হচ্ছে, অনেকে এগুলো বুঝতে পারে, মনে করে এগুলো সঠিক ভিডিও, রিয়েল ভিডিও। তো আজকের মতো এ পর্যন্তই। সামনে আবার যদি কোনো ভিডিও আসে বা ফেসবুক পোস্ট আসে সামনে, সেটা নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার ফেসবুক আইডিতে লাইক ফলো করে পাশে থাকবেন। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি একই নামে। আবার কখনো এ ধরনের ভিডিও পেলে আমি আবার হাজির হব আপনাদের সামনে, ভিডিওটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে ভিডিওটি কেমন হলো। আর আপনাদের উৎসাহ পেলে সবসময় কাজ করব এই ধরনের ভিডিও নিয়ে। আর ভালো কাজ করার জন্য আমরা সবাই চেষ্টা করব, আর ভালো ভিডিওগুলো আমরা শেয়ার করব, লাইক শেয়ার কমেন্ট করব, ভালো কিছু মানুষের সামনে আমরা দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।